হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে এই যে শনিবার, তো আজকে মন্দিরে অনুষ্ঠান আছে। মন্দিরে নেই, কোথায় অনুষ্ঠান আছে, তো মন্দিরে সব সেবাই লেগে গেছে। আর আমি এই যে সকাল 7টা এখন মন্দিরের দিকে যাব, দেখি কীরকম কি সব আয়োজন হচ্ছে, একটু দেখাবো তোমাদেরকে। আর আমি কালকে সবজি রান্না করে এসেছি রাত্রে, আজকেও হচ্ছে সকালে আলু আর কি সব বাকি যেগুলো আছে। তো আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে। যে জল শেষ হয়ে গেছে, জল একটু আনতে যাচ্ছি। আর তারপরে আজকে আমাকে যেখানে অনুষ্ঠান আছে, অন্নপ্রাশন জন্মদিন আছে কার, তো সেখানে যেতে বলেছিল, কিন্তু আমার ইচ্ছে নেই। আজকে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়। তারপরে আজকে সকাল থেকে মেঘ হয়ে আছে, বৃষ্টি হতে পারে, তো যাই আগে মন্দিরের দিকে। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমি এই যে আমাদের বাড়ির নিচে থেকেই ভিডিওটা শুরু করছি। আর আজকে এই যে মেঘ হয়ে আছে, আর রোদ নেই, কি সুন্দর একদম মৌসুমটা, মেঘটা কত সুন্দর লাগছে। আর দেশে ঘরে একদম চিলপিল নাই, কি সুন্দর শুনশান আওয়াজ। আর গাছে কত ফুল হয়েছে, এই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে সব গোমাতার জন্য, বড় বড় ঘাস হয়েছে। তো যাই মন্দিরের দিকে, কি হচ্ছে দেখি। এই যে মন্দিরে চলে এলাম, বৃন্দা দেবীকে জল দিয়ে দিলাম। এখানে বৃন্দা দেবী, সকাল সকাল বৃন্দা দেবীকে জল দিয়ে দিলাম। তারপরে এই যে মন্দিরটা বন্ধ আছে, এখন অর্চন হচ্ছে মনে হচ্ছে। আর সকালের শীতল ভোগ লেগে গেছে, এবারে বাল্য ভোগ লাগবে, বাল্য ভোগ লেগেছে মনে হচ্ছে, কি জানি। তো এখন এই যে সবাই সবজি আমান্য করছে, অনেকে উঠে পড়েছে, হয়ে গেছে সবজি আমান্য। আর আলু হচ্ছে, আর আমাদের বউ বসেছে আজকে। আমি কালকে বাঁধাকপি বানিয়েছিলাম, এই মাতাজি সব অনেক রাত্রে সবজি আমান্য করা হয়েছিল। আর এখন আলু আমান্য হচ্ছে সব। এইদিকে মাতাজিরা টমেটো নিয়ে বসেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর এইদিকেও মাতাজিরা কিছু সবজি নিয়ে বসেছে, এইখানেও বসেছে সবজি আমান্য করতে। বাঁধাকপি আরো আছে, তো কালকেও হয়েছিল, আজকে কিছুটা আবার হচ্ছে বাঁধাকপি আমান্য। তো কি সব হচ্ছে, সেই রান্নাঘরে চলে গেছে সবজিগুলো। শুক্তো হচ্ছে, বাঁধাকপির ঘন্ট, ডাল, আর কি হচ্ছে একটু দেখি, রান্নাঘরের দিকে যাই। যে এই প্রভু আলু ছাড়িয়েছিল, আলু মেশিনে ছাড়িয়েছিল তো। হরে কৃষ্ণ, এই যে বালতি করে করে ঢেলে দিচ্ছে এখানে। আর হরে কৃষ্ণ সেবা করছে, হরে কৃষ্ণ। এই প্রভু খুব সেবা করে, ছুটে ছুটে সেবা করবে, রোগা পাতলা তো, খুব ছুটে ছুটে সেবা করে। আর এই যে এখানে মেশিনে আলু ছাড়ানো আছে, ওই যে ওইখানে। হরে কৃষ্ণ। এইদিকে যে মাতাজি একজন কি বসিয়েছে, পরমান্ন বসিয়েছ। আর 2 হাঁড়ি হবে মনে হচ্ছে, তো 2 হাঁড়ি হবে না 1 হাঁড়ি? আচ্ছা, কত জনে? আচ্ছা, 50 কিলো পরমান্ন হবে, চাল দুধের। মাতাজি কত জনের প্রসাদ যাবে? 600 না 700 জনের প্রসাদ যাবে। কত জায়গায় হচ্ছে রান্না, মানে ভোগ রান্না। এই দিকেও হচ্ছে, এই যে এইদিকেও হচ্ছে। ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে। এইদিকে কি হচ্ছে? আচ্ছা, আলু ভাজা হচ্ছে, এই প্রভু আলু ভাজা বানাচ্ছে। আর ওই ডেকচিটাই কি হচ্ছে? চানা ছোলে সিদ্ধ হচ্ছে। আর এইদিকে 2টো কড়াই আলু ভাজা করছে। এইদিকে অনেক জায়গায়, অনেক দিকে সব গ্যাস জ্বালিয়ে, মানে উনুন জ্বালিয়ে সব রান্না হচ্ছে। আর এইদিকেও হচ্ছে, এই যে এইদিকে তো বড় বড় কড়া বসেছে। এই যে মাতাজিরা লেগে পড়েছে। এই যে আলু, শুক্তোর আলু হচ্ছে, শুক্তোর আলু এটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই দুজনে মাতাজি লেগে পড়েছে। অনেক কিছু হবে, শুক্তো হবে, বাঁধাকপি হবে, চানা মশলা হবে, ফ্রাইড রাইস হবে নাকি? আচ্ছা, আর অন্য হবে, ডাল হবে, পায়েস হবে, আর কি হয় পকোড়া মনে হবে নাকি, কি জানি। এইদিকে এই যে সব হচ্ছে ভগবানের রান্না, ছোট ছোট রান্না, বাল্য প্রসাদ।
এইদিকে পাঁপড় ভাজা হবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। আরে দেখাও তো তোমার মুখটা, মুখটা দেখি মাতাজি। এইদিকে দেখো। হরে কৃষ্ণ। এই যে আমাদের এই যে মেন রানী সব থেকে কত মেহনত করে, কত বাপরে, এনার মতন কেউ পারবে না। আমি পারবই নি, একটু বয়স হয়েছে তবু কত সেবা করে সব মাতাজিরা, আর আমাদের এই বয়সে কিছু পারিনি। সব গোবিন্দ শক্তি দেয়, হ্যাঁ অনেক শক্তি দিয়েছে। যে রেডি হয়ে যাচ্ছি, অনুষ্ঠান যেখানে আছে সেখানে যাব একটু, তারপরে বাপের বাড়ি যাব। সবাই আমাদের পুকুরে সবাই যাচ্ছে, সেখানে কীর্তন আরে হবে। আর মেঘ হয়ে আছে, বৃষ্টি যদি হয় কী করবো কি জানি। এই যে গুড়িয়া সোনু ওরা ওর মামা ঘর চলে যাবে, আর আমরা কীর্তন মানে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব, আর সেখান থেকে আমি বাপের বাড়ি যাব। এই যে সব গাড়ি চলে এসেছে, সব গাড়িয়ে বসে পড়েছে, আর অনুষ্ঠানে যাব সবাই। বাপের বাড়ি যাচ্ছি, চলো। এই যে আমরা এখন সবাই গাড়িয়ে বসে পড়েছি, আর এই কজন আরো আছে সবাই যাবে। তো আমাদের পুকুরে যে বসে আছে, আর রাধাকান্তপুরে যাব। আর এখন এলাম গাড়িটা খুব ফাস্ট যাচ্ছে। বাইরের পরিবেশ হরে কৃষ্ণ দাদু, গাড়িটা যা ফাস্ট যাচ্ছে। হরে কৃষ্ণ। এই যে চলে এলাম প্রোগ্রাম, এখানে অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞ হচ্ছে, বিষ্ণু যজ্ঞ হচ্ছে, আওয়াজ আসছে। তো আমাদের এই যে সব চলে আসছে। হরে কৃষ্ণ। মহারাজ আমাদের
এখন এখন কটা বাজে রে? এই 2টো বাজতে যায়। তো এখন এই যে প্রোগ্রাম ছেড়ে চলে এসেছি, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রসাদ পাইনি, চলে এসেছি। আর কি রোদ, বাইরে বৃষ্টি হবে বলে আর পাইনি, কি গরম রোদ। তো এই যে চলে এলাম, আর এসে বাপের বাড়ি এসেছি, একেবারে উপরে উঠে পড়েছি, কেন কি রোদ বলে আমি এখানে এসি চলছে, উঠে তারপরে এখন এই যে প্রসাদ পাবো। এই যে বৌদিদের ঘরে, আর মৌসুনা এই যে খেলু খেলু করছে। মৌসুনা কার সঙ্গে খেলু করছে? আর এই যে বৌদিয়ারে রান্না করছে, রান্না হয়ে গেছে, জোগাড় করছে। এই যে এইখানে জোগাড় করছে সব খাওয়া দাওয়ার। বাপের বাড়িতে এসে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছিলাম, আবার এই যে সন্ধে হয়ে এসছে, আর সন্ধেই হয়ে গেছে। এখন এই যে বাইরে একটু নামলাম, বাইরে একটু পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে। একদম সুনসান জায়গা এখানে, কেন কি এখানে বেশি লোকজন আছে, পাড়া বাকুলে অনেক আছে। আর মা ঘুরছে এইদিকে, আর বৌদি এদিকে সন্ধে দিচ্ছে, সন্ধে দিবে বলে রেডি করছে। এই যে তো এই যে হরি মন্দির এটা, আর ওইদিকে আছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো 2টো মন্দির। তো এখানে তো আমি যতবারই আসি তোমাদেরকে দেখাই হরি মন্দিরটা, আর এইদিকে লক্ষ্মীনারায়ণের মন্দির। এই যে লক্ষ্মীনারায়ণের মন্দির, এই মন্দিরটা এখানে আছে। চারিদিকে গাছপালা, বর্ষাকালে এরকমই এখন গাছপালা। এইটা আমার কাকিমাদের বাড়ি ছিল, পুরনো বাড়ি, এটা ভেঙে গেছে, তো গাছে ভর্তি হয়ে গেছে গাছপালায়। আর ওইদিকে নতুন বাড়ি হয়েছে তাদের। তো এইটাই যে আমার মানে বাপের বাড়ি, এটা মেন। এইটা দাদা, আমার 2 ভাই, তো এইটা বড়দার, আর এটা ছোট ভাই বানাচ্ছে এই বাড়িটা। এখন ছোট ভাই এই বাড়িতেই আছে, যখন ওইটা বানানো হয়ে যাবে চলে যাবে। এই মাঠের দিকে পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাগছে মেঘটা। বিয়ের সময় এখানটায় প্যান্ডেল হয়েছিল, ভাইপোর বিয়ের সময় এখানে প্যান্ডেল হয়েছিল। আর এইদিকে তো প্রচুর গাছপালা, কত সুন্দর মেঘটা লাগছে। আর এই যে এখান থেকে এই ঘরটা দেখা যাচ্ছে, দুজনদের। গুড়িয়া আসছে এখন ওর মামা বাড়িতে, এখন আমরা চলে যাবো একটু পরেই। এই মাঠে প্রচুর ধান চাষ হয়, আর এই সময় যে ধান হচ্ছে, মানে ধান গাছ এত বড় বড় হয়ে গেছে। আর এইখানে আমার ছোটবেলার সব অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। এখানেই মানুষ, এখানেই সব ধানে, মানে ধান চাষ, আমিও মাঠে ধান চাষ করতে আসতাম, ধান কাটতে, ধান তুলতে সব আসতাম। এইসব দেখলে মনে পড়ে যাচ্ছে আমার। আর এইখানে সব সময় মাঠে বলতে গেলে চাষে ঘরে সব সময় আমি চাষেরই সব, মানে চাষে খাটতাম বলতে গেলে। আর এইখানে এই চাষিবাসীদের তো এইরকমই সব কাজ, তো আমরা চাষেরই মানুষ। আর এখন একটু বোম্বে চলে গেছি বলে আর এইসব দেখতে ভালো লাগে, অনেকদিন পরে দেখলে ভালো লাগে বেশ। আর কত সুনসান, মানে এখানে আওয়াজ, মানুষজন খুব কম, ঘর বাড়ি আছে ওইদিকে, সব এখন দেখাই যায়নি। যখন অনুষ্ঠান হয় সব চলে আসে, সব এইখানটায় প্যান্ডেল হয়েছিল। তখন বিয়ে বাড়ির সময় এইখানটায় প্যান্ডেল হয়েছিল, এইখানটায় হয়েছিল, খুব সুন্দর।
তো সন্ধ্যের সময় আরো দেখতে ভালো লাগছে পরিবেশটা। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে এখন বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে যাব ঘরে। আর এখানে আজ অনেকখানেই ছিলাম, সেই দুপুরে এসেছিলাম। আর আমার ছেলে মেয়ে তারা সকালে চলে এসেছিল। আর আমি যেখানে অনুষ্ঠান হয়েছিল, বিষ্ণুযজ্ঞ হয়েছিল, সেখানে গিয়েছিলাম। আর সেখান থেকে তারপরে কীর্তনারে হয়েছিল, সেখানে যজ্ঞ আর মানে সব করে দর্শন করে তোমাদের সঙ্গে একটু কিছু মুহূর্ত সেখানে শেয়ার করেছি। আর তারপরে সেখান থেকে দুপুরে 2টো বেজে গেছে এখানে আসতে, আমার বাপের বাড়ি। সকালে আসবো বলছিলাম, আর টাইমই পেলাম নি, সেখানে গিয়ে মানে হলো, সেখানে যেতে হলো আমাকে। আর তারপরে এখানে এসে তোমরা তো সবাই জানো, বাপের বাড়িতে আসলে কীরকম একটা ফুর্তি হয়, আনন্দ হয়। তো আসার পরে এখানে খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম করে তারপরে চারিদিকটা সন্ধ্যাবেলার দিকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু পরিবেশটা। তারপরে আর আজকে বেশি কেউ ঘরে নেই, দাদা ভাইপোরা সব তাদের অফিসে গেছে। আর কারোর সঙ্গে সেরকম দেখা হয়নি। সব মন্দিরে গিয়েছিল সব জন্মাষ্টমীর সময়, তো তখন সব দেখা হয়ে গেছে। আর কারোর সঙ্গে সেরকম দেখা হয়নি আজকে। তো এখন বাড়ি চলে যাবো, সেই জন্য আমি বলি ভিডিওটা শেষ করবো। আর আজকে আমার বৌদির নাতনি এত সুন্দর নাচলো, তো এত সুন্দর নাচলো, তার একটু ভিডিও নিয়েছে, খুব সুন্দর নেচেছে। আর ভগবানের গান টিভিতে চালিয়ে দেয়, আর সেই গান শুনে শুনে নাচে, খুব ভালো নাচে। আর যেখানেই ভগবানের গান শুনে নাচে। তো তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সারাদিনের কীরকম ভিডিওটা হলো সব তো কমেন্ট করে জানাবেন। আর বাপের বাড়ি আসা মানেই তোমরা ভালোভাবেই জানো, সবাই খুব ভালো লাগে বাপের বাড়ি আসা। আর বাপের বাড়ির মতন প্রথম মজা নেই। বাপের বাড়ি সব বয়স হলেও মনে হবে যে একটু বাপের বাড়ি চাই। যতই বলো মানে সবার সঙ্গে একটু আনন্দ ফুর্তি করতে ইচ্ছে করে, সেই জন্য একটু মানে আজকে সকালে আর আসা হয়নি, দুপুরেই এসেছি। আর এই যে সন্ধ্যাবেলা চলে যাব। তো আজকে ভিডিওটা আর বড় করবো নি, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।